হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমি আর ম্যাগিও আছি, এখন পরিষ্কার ঝরিষ্কারের মধ্যে ভালো আছি। আর আজকে হচ্ছে টিউসডে, আর এখন বাজে 7:10। অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে সকালবেলা তোমাদের সামনে আসতেই পারিনি, মানে ঘুম থেকে উঠে আর কি। এত দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি সব করলাম। আর আজকে আমার কিচেন পরিষ্কার হবে, তো যে কারণে একটু তো চাপ আছেই। একটা রান্না যা হোক কিছু করতে হবে, আবার সব খালি করতে হবে, মানে বেশ ভালোই আছে ব্যাপার। কালকে এক প্রস্ত হলো। আজকে গুড্ডির ঘরের যতগুলো পর্দা খুলে দিয়েছিল সেইগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, যদিও কিন্তু ওয়েদার খুব একটা ভালো না। তবে আমার বেড কাভারটা দিইনি, বেড কাভারটাকে আমি রেখে দিয়েছি, মানে পাতিনি। ওই কালকের নোংরা ঝোংরার পর আর ওই বেড কাভার পাতা যায় বলো? সেটাকে আলাদা রেখে দিয়েছি মুড়ে, কিন্তু সেইটাকে এখনো দিইনি। পর্দাগুলোকে আগে তোলবার চেষ্টা করছি। তো ওইগুলো তো পাতলা পাতলা পর্দা, আশা করছি তাড়াতাড়ি হাওয়ায় শুকিয়ে যাবে। আজকে রান্নাঘরটা হয়ে গেলে অনেকটাই এগিয়ে গেল। আর বাকি থাকছে শুধু ফ্লোরটা, সেটা তো থার্সডে হবে জানোই তোমরা। আর পর্দা তো সব চেঞ্জ হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। কালকে তো দেখেইছো, কিন্তু ভালো করে আর দেখানো হয়নি। আর কালকে ক্ষমতা ছিল না জানো, কিছুই করিনি, কিন্তু এক্সশনও কিছু কম হয়নি। আর ম্যাগি কালকে ভাত খেয়েছে 1:30টার সময়, চিন্তা করতে পারছো? মাঝখানে কতবার চেষ্টা করেছি, খায়নি মহিলা। তবে 1:30টার সময় যখন ওকে ধরেছি তখন কিন্তু ও একবারে সব খেয়ে নিয়েছে। খিদেও তো পেয়েছে, পেটে তো শুধু একটা ডিম বলতে গেলে ছিল। টপ 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 করে ভাত খেয়ে নিয়েছে। আজকেও চেষ্টা করব আগে খাওয়াতে। তবে আজকে শুধু রান্নাঘর তো, অত দেরি হবে না। কালকে পুরো বলো না, এত বড় ফ্ল্যাট, 1264 স্কোয়ার ফুট কার্পেট এরিয়া। তো এত বড় ফ্ল্যাটটার মানে পুরোপুরি, মানে বলতে গেলে ডিপ ক্লিনিং এর মতোই। তা সেটা একটা মানুষ একা করছে, তার তো টাইম লাগবেই। তাও ম্যাগি মানে খেতে পায়নি বলে যতখানি পেরেছে তাড়াতাড়ি করেছে। নিজেই বলছে যে এত তাড়াতাড়ি করছি তো আরো ভালো করে করা যেত। মহিলার তো ভীষণ বদভ্যেস না, ও যা করছে করুক, আমি আমার খাওয়াটা খেয়ে নিই। তা হবে না, সব বিদায় হবে। ও সেই নিজের এই জায়গায় বসবে, আমি বসবো, তবে খাবে। আবার টাইমের ব্যাপার আছে। সকালে যেরকম তাড়াতাড়ি তাই না, ওই সেট আপেই খেয়ে নে, না সে খাবে না। কেননা অত তাড়াতাড়ি তো উনি খান না। এত রকম করলে কি আর হয় বলো? কি বলবো, ওর মতোই চলতে হয়। প্রচুর পরিষ্কার ঝরিষ্কার সব হয়ে গেছে। এই ক্রকারি ইউনিটটার দিকে আমি তাকাচ্ছি না, যেটা আমার এই লিভিং রুমে আছে। ওইটা বাদ দিয়ে মোটামুটি সব যথেষ্ট পরিষ্কার হয়েছে। আজকে কিচেনটা ধরবে, আর ফ্লোরটা এবার করবে। থার্সডে ফ্লোর আরেকজনকে নিয়ে আসবে, তাকেও আমি চিনি, সেই প্রতিবার আসে। তোমরাও দেখলে, যারা পুরনো আমার পরিবারে আছো তারা আগের বছরে যদি দেখে থাকো তাহলে এই মানুষকেও চিনতে পারবে। এই আসে যুগলের সঙ্গে, পুরো ফ্লোর অ্যাসিড ওয়াশ করে দেবে একদম। বাস আমি রেডি আমার বড় মেয়েকে আপ্যায়ন করবার জন্যে। সেটা না, আসলে পুজোর আগে আমি প্রত্যেকবারই করি। ও যখন ছিল তখনও করতাম, এরম না যে নতুন কিছু করছি। একবার বছরে যদি না করি কি করে হয় বলো? নিশ্চয়ই তোমরাও সবাই করো। পয়লা বৈশাখের সময়তেও করি, কিন্তু এতটা না। সে তখনও রান্নাঘর ক্লিন হয়, পর্দা পর্দা সব চেঞ্জ হয়, ঝাড়াঝুড়ি হয়, করি। কিন্তু মানে ম্যাসিভ আকারে যেটা, সেইটা এই পুজোর আগেই হয়। এখনো বাকি আছে কাজ। এখনো এই ম্যাগির যেগুলো রবারের টয়েস আছে না, সেইগুলোকে সব সাবান দিয়ে ধোবো। ওইটা হয়নি, ওটা মহিলা বেরিয়ে গেলে আমাকে বালতির ভেতর ঢুকিয়ে দিতে হবে, না হলে না ও অ্যালাউ করবে না।
দেখলে তো সফট টয়েসগুলো কি করেই ওয়াশিং মেশিনে ঢুকিয়েছি, সেইগুলো এখন আর পিকচারে নেই, সেগুলো ভুলে গেছে, সেগুলো আমি আলমারিতে তুলে রেখে দিয়েছি। কেননা এখন এইসব পরিষ্কার ঝরিষ্কার হচ্ছে তো ওগুলো আবার নোংরা হয়ে যাবে, ওই জন্যে ওগুলো সব কমপ্লিট হয়ে যাক, ফ্লোর হয়ে যাক, তারপর ওগুলো বার করে দেবো। বার তো করেই দেবো, ওর জিনিস ওই তো খেলবে। আবার দিদিও তো আবার একটা জিনিস কিনেছে, দেখিয়েছে আমাকে, বেশ ভালো জিনিসটা। আমি বলেছি গুচ্ছের টয় আনবি না, ওর অনেক টয় হয়ে গেছে, আজকাল সবসময় খেলেও না, একটা নিয়ে আসবি যা হোক। ওই একটাই কিনেছে। সে মহিলা, আমার বড় মহিলাও তো গুছোচ্ছে এবার আস্তে আস্তে। আসছে সপ্তাহ কার ঘর ওর কাছে, আর সোম থেকে শুক্র ওর অফিস, যে কারণে ও তো টাইম পায় না। ওই দুপুর বেলার থেকে সে রাত্রির অবধি ওর অফিস, জানোই তো তোমরা, ও নাইট শিফটে কাজ করে, তো যে কারণে ওরও তো টাইম হয় না। আর সকালবেলা উঠে ঘুম থেকেই উঠছে 9:30, তারপরে আবার তো মানে রেডি হওয়া, চান করা, এসব তো মানে দেরি হয়েই যায় ওর ওই টাইম যেটুকু শনি রবি। ওরও একটু এবার প্রস্তুতি মানে পর্ব চলছে, অবশ্য ওর মানে সব পরে। যাই হোক, সে ওর ব্যাপার ও বুঝুক। তবে আমি বলে দিয়েছিলাম ম্যাগির জন্য গুচ্ছের টয় আনবি না, সবসময় আজকাল আর খেলেও না, আর গুচ্ছের এনে মানে ডাই করে কোনো মানে হয় না, ওই জন্য একটাই কিনেছি। ওই রবারের টয়গুলোকে সব আমি আজকে দেখি বালতির ভেতর সাবানে ডুবিয়ে রাখবো, তারপরে ওগুলোকে ঘষতে হবে, পরিষ্কার করতে হবে। এইরকম করে চলছে আর কি, একা একা যতখানি পাচ্ছি সব পরিষ্কার জরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখছি। চলো, আমার আজকে চা কি জানি ঠান্ডা হয়ে খাওয়াও হয়ে গেল। সব পরিষ্কার হয়ে গেলে তোমাদের একবার পুরো ওভারঅল দেখিয়ে দেবো। এমনি তো দেখছোই সব কিছু। সোফার ঢাকাটা পরানো হয়নি, সোফার ঢাকাটা ফ্লোরটা হয়ে গেলে তারপর পরিয়ে দেবো। যাকে চলো, পরে আবার আসছি। রান্না কি করব এখনো অবধি ভাবছি, একটা মাছের ঝোল ভাত করব, সেটাই ভাবছি। পোস্ত খাওয়ারও ইচ্ছে আছে, কিন্তু পোস্ত ফোস্ত ওইসব করতে গেলে না অনেক টাইম লাগে। দেখছি আলুটা যদি সেদ্ধ করে নিই তাহলে আর বেশি টাইম লাগবে না। দেখছি কি করি, এখন অবধি রান্না নিয়ে না বুঝতে পারছি না। আবার খালি করে দিতে হবে তাড়াতাড়ি, সব যুগল আসবে। ও বাবা, এই মহিলা আবার আমাকে দেখছে, কি জ্বালা বলো তো, কথা বলতেও পারবো না শান্তিতে। যাকে পরে আবার আসছি, চলো সঙ্গে থাকো। ওয়েদারের অবস্থা মোটামুটি খুব একটা ভালো না, পরে দেখাবো খন। ম্যাগি বেরিয়ে গেছে আর আমার ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে। পর্দাগুলো দিয়ে দেখি ওয়েদারের অবস্থা একদম ভালো না, জানো। এই যে গুড্ডির ঘরের পর্দা, একটু হাওয়া দিচ্ছে তো, আর এগুলো তো ওই শাটিন টাইপের সিনথেটিক আর কি, আশা করছি শুকিয়ে যাবে। পুজোর আগে এরকম ওয়েদার হলে ভালো হয়, ভালো লাগে বলো। কাছাকাছির ব্যাপার তো সবারই থাকে, তাই না? মানুষকে জ্বালানো, বিশেষ করে আমাদের যাদের ছোট বারান্দা,
পর্দা শেষ হচ্ছে না, কি কাণ্ড। এই যে আজকে আকাশের অবস্থা, পুজোর আগে এরকম হলে হয় কখনো বলো? এই এত পর্দা সব দোয়া রইল, শুকিয়ে গেলে বাঁচি। এই চাদরটা জড়ো করে রেখেছিলাম, এটাকে এখন ওয়াশিং মেশিনে আপাতত ফেলি, কালকে আবার ওয়েদার বুঝে দেখা যাবে। কালকেও তো পর্দা আছে, কি জানি কি করব। ম্যাগির টয়েসগুলো আজকে আর হবে না, মানে ও এসে যাবে আর কি, হবে না কেন, সারাদিন পরে, কিন্তু ওর সামনে তো করা যায় না। আর এই গুড্ডির ঘরের এই দেখো পর্দা কালকে চেঞ্জ হয়েছে, এই যে বিছনা ফিছনা এখন দেখো না, এসব পরে করবো, পরে করে তারপর তোমাদের দেখাবো। এখনো এই আলমারিটাকে পুরো দুটো তাক ওকে খালি করে দিতে হবে। এটা আমার মায়ের বিয়ের আলমারি, আমার কাছে এর দাম বিরাট। যাই হোক, সেসব পরে হবে। আমার ঘরে এই পর্দা, এই যে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে এইটা দেখেছো তো তোমরা, সবই কেবলই কেচে কেচে মানে উল্টে পাল্টে পরানো হয়। আর এই নেটটাকে এখন পরিয়ে রেখেছি, এটা চেঞ্জ করব, এটা নতুন নেট আছে একটা। ম্যাগি এটা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে, তাই জন্য এটা পরিষ্কার করিনি। বললাম এটা এখন উপস্থিত লাগিয়ে রাখো, পরে আমি নিজে একদম লাস্টে লাগিয়ে দেবো নতুনটা। এই যে মহিলা এসে গেছে, ওহ, এই টেবিলটাকেও খুলে রেখেছি, সব জিনিসপত্র রান্নাঘর থেকে রাখবো। আমি 10 মিনিট একটু বসে নিই, তারপরে যাব রান্নাঘরে। 8:30 বাজে, চলে এসেছি রান্নাঘরে। এই দেখো কিছুই হয়নি, এটাতে শুধু পোস্তর আলু সেদ্ধ হয়েছে আর উচ্ছে সেদ্ধ হয়েছে। আর পোস্তটা সকালে বেটেছিলাম যখন ম্যাগি বেরিয়েছিল, এইটুকুই হয়েছে। সর্ব আগে আমার কাজ হচ্ছে এই যে এনাকে খেতে দেবো, ইনি সেই লিডার যাকে মানে যে সবাইকে মেরে খায়, তো ওকে যাই হোক দেবো। ছুটোছুটি করছে জানো, তাড়া মারছে আমাকে, চাপ সৃষ্টি করছে আমার উপর। তো যাই হোক, ওকে খেতে দেবো, দিয়ে তারপর ঝটপট রান্না সারবো। শুধু পোস্ত করব আর একটা ডিম করব, আর দেখি যদি টাইম পাই একটা মাছ ভাজা করব, আর কিচ্ছু করব না। কেননা রান্নাঘর এখন অব্দি আমার খালি করা হয়নি, দেখো সব পড়ে রয়েছে। ওই বাইরে টেবিলে সব নিয়ে গিয়ে রাখবো, তারপর চান করব, ম্যাগিকে একটু খাওয়ানোর চেষ্টা করব, তারপর যুগলকে ডাকবো। আজকে একটু চাপ আছে, তো আর কথা বলবো না, চটপট কাজগুলো করি। একটা বড় আলু সেদ্ধ করেছিলাম, এইটা আলু ভাতের মতো করব, মানে মাখবো, আর এইটা পোস্ততে দেবো। আর পোস্তটাও আজকে একটু কাঁচা রাখবো আর একটু পোস্ত তৈরি করব। এইসব প্ল্যান করে রেখেছি। এখানে উচ্ছে আছে আর এখানে মাছ আছে, আর ওটা ডিম সেদ্ধ হয়ে গেছে। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে, এখনই জানো 9টা বাজতে 10 হয়ে গেল এইসব অ্যারেঞ্জমেন্ট করতে। ভাত বসিয়ে দিয়েছি আর ম্যাগির মাংসও বসিয়ে দিয়েছি, স্টিলের কড়া বসিয়েছি, পোস্তটা করব। আর একটুখানি আজকে কাঁচা খাবো, হঠাৎ ইচ্ছে হলো কাঁচা পোস্ত, খুব ভালো লাগে আমার। তো চলো করে নিই আর কি। এই পোস্ত আর মাছ ভাজা দুটোই শুধু করব, রাত্রিরের ব্যাপার আবার রাত্রিরে দেখবো। এত রকম আর হয় না বলো, চলো। তোমরা সেদিনে টেবিল ক্লথটা সবাই খুব ভালো বলেছো। হ্যাঁ, টেবিল ক্লথটা বেশ ভালো। একজন লিখেছো দেখে মনে হচ্ছে যেন তোমার হাতের কাজ। হ্যাঁ সত্যি তাই, একটু মনে হচ্ছে যেন ফ্যাব্রিকের কাজ করা, কিন্তু তা না, এটা রেডিমেড কেনা, কিন্তু বেশ ভালো দেখতে। চেয়ারে ঢাকাগুলো এখনো আসেনি, তাহলে পুরো সেটটা পরিয়ে দিতাম। এসে যাবে, আর কতদিন আর দেরি করবে। দু চামচ এখানে দিলাম পোস্ত, আর 2 চামচ রেখে দিলাম কাঁচা খাবো। কাঁচা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। এই দেখো আজকে নতুন বাটিতে পোস্ত ঢাললাম। এই বাটি তোমাদের দেখিয়েছি, নিশ্চয়ই চিনতে পারছো।
তুলে রেখে কি লাভ, তাই না? ইউজ করে ফেলি, না হলে আবার তো সেই ফাট ধরবে। আজকে উচ্ছে আর আলু একসঙ্গে মাখছি। মাছটা ভাজা হয়ে গেছে, তাড়াতাড়ি এগুলো খালি করছি, রান্নাঘরের জিনিসগুলো এই বাইরের টেবিলে এনে রাখছি। রান্নার ব্যাপারটা কমপ্লিট করে রান্নাগুলো সব গুড্ডির ঘরের টেবিলে রেখেছি। আর এখানে যেগুলো ছিল সেগুলো বেশি কিছু তো এবারে ছিল না, কাউন্টার টপের ওপর আমি এমনি নিজে খালি করে রেখেছিলাম পরিষ্কার ঝরিষ্কার করে। রান্নাঘরটা আজকে খুব একটা যে যুগলকে খাটতে হবে তা কিন্তু নয়, মানে খুবই সামান্য আর কি। মেনলি ফ্লোরটা একটু ভালো করে করলে আর ওই কাউন্টার টপ গ্যাসের ওই তলাটা একটু করলেই হয়ে যাবে, বেশিক্ষণ সময়ও লাগবে না। তো যাই হোক, যেটুকুই ছিল সেটুকু বার করে রেখেছি। এখন আমি চটপট খেয়ে আগে চানটা করে নেব। ওয়েদারটা একবার একবার করে অন্ধকার হয়ে আসছে, একবার একবার করে একটু একটু আলো ফুটছে। চান করতে যাবার আগে দেখবো একবার শুকিয়েছে কিনা। চলো খেয়ে নি। 10:25 বাজে, আমি এইমাত্র চান করে বেরোলাম। আর চান করতে যাওয়ার আগে বৃষ্টি এসে গেছিল জানো। এই দেখ, এই পর্দা সব তুলে এখন এখানে রেখেছি বিছনায়, পরে পাট করব। আর এই লাঠি দিয়ে রেখেছি, না হলে ম্যাগি টানাটানি করবে। এখন তাড়াতাড়ি এলাম ম্যাগিকে খাওয়াতে। বৃষ্টির আর শেষ নেই, বাপরে বাপ। র্যাকটাকেও ভেতরে রেখেছিলাম, আবার র্যাকটাকে বাইরে করলাম। এখন চলো আগে ওকে একটু খাওয়ানোর চেষ্টা করি, পরে আসছি। ম্যাগিকে খাওয়াতে বসে গেছি, কত দূর খাবে কে জানে। এখন যতটা খাবে ততটাই আমার লাভ, ওর লাভ না। ওর পেট ভরবে না, আমারই পেট ভরবে। তোমাদের বলেছিলাম না আলুর চুবড়ি কিনেছি, তো আলুর চুবড়ি কিনেছি, কালকে ডেলিভারিও হয়ে গেছে। তোমাদের দেখানো হয়নি। এই দেখো এরকম সাইজের, কি ভালো দেখতে না, কি কিউট। 5খানা আছে, একটাতে আমি ফ্রিজের ভেতর ডিম রেখেছি, আর এখানে চারটে কালারের আছে। দেখো, এতে আলু পেঁয়াজ সব কিছুই রাখতে পারো। তো আমার তো বেশ পছন্দ হয়েছে। রান্নাঘর ক্লিন করে দিলে তারপরে এতে আমি আলু আর পেঁয়াজ রাখবো ভাবছি। দেখি, দারুণ। এসব টুকটাক জিনিস, শখের জিনিস এগুলো, এমন কিছু দামও না, কিছু না, কিন্তু বেশ ভালো লাগে আর কি। চলো তোমাদের এটা দেখিয়ে দিলাম। এর অবস্থা দেখো, ল্যাচটা যদি খুলে পড়ে যায় তোমরা কিন্তু আমায় কিছু বলো না। দেখো কি যাওয়া। একটু বসলাম, বাপরে বাপ, আমার থেকে ওর ব্যস্ততা বেশি। উফ, ফোন করে দিয়েছি, আসছে। বলতে বলতেই যুগল এসে গেছে। এই যে রান্নাঘরে এন্ট্রি নিয়ে নিয়েছে। এবার পুরো রান্নাঘর ওর হাতে, পরিষ্কার ঝরিষ্কার আরম্ভ হয়ে গেছে। আর এই দেখো, এ বসেছে দেখবার জন্যে, কি যে বুঝছে ওই জানে। চোখ ফেরাতে পারছে না, দেখো হাঁ করে দেখছে। এই জানলার নেটটা এখানে কেচে দিচ্ছে, এটা তো কালকে হয়নি। বলেছিলাম রান্নাঘর যেদিন করবে সেদিনই নেটটা কেচে দিও, তো এই নেটটাও কেচে দিচ্ছে। আমার মেয়েকে দেখো,
চিনতে পারছো? দেখো কি কাণ্ড। ওপরটা মোটামুটি হয়ে গেছে, এবারে ফ্লোরটা ধরেছে। যুগল সব করে চলে গেল। বাপরে বাপ, পৌঁছতে গেলাম আমি, খাটলো ও। আসলে গরম এত না। আর যাই হোক, সবই একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে। এই যে ফ্লোরটা পুরো চকচকে করে দিয়েছে। আমার মেয়েই এখন নোংরা হয়ে আছে, ওকে চান করাতে হবে। ওকে একদম লাস্ট করাবো চান বলেছি। এ বেরোয় তো, দেখো সব পরিষ্কার করে দিয়ে গেছে। এবারে যেখানকার জিনিস সেখানে গুছোতে হবে। দেখি গুড্ডি এলে চিমনিটাকে চেঞ্জ করবার ইচ্ছে আছে, দেখা যাক। মানে ও বাড়িতে থাকবে, ও ম্যাগিকে নিয়ে, আর আমি চিমনি একটা ব্যবস্থা করার ইচ্ছে আছে। ভীষণ গ্রিজ হয়ে যাচ্ছে চিমনি ছাড়া, অনেক বছর চালালাম চিমনি ছাড়া। দেখি কি করা যায় না যায়। উফ, চলো এখন এইসব জিনিসগুলোকে আগে ওইখানে আবার প্লেস করি, তারপরে আবার আসছি। এই যে সব গুছিয়ে নিয়েছি, যেখানে যেরম ছিল। এটা তো তোমরা দেখেইছো। এখানে খাবার দাবারগুলো নিয়ে এসেছি, বাস। এই আমার রান্নাঘর, মাটিটাও একদম চকচকে করে দিয়েছে। তো আমার এই রান্নাঘর সব থেকে ইম্পর্টেন্ট জায়গা বলো সারা বাড়ির মধ্যে, যেখানে আমরা পেটের যোগান দিই, খাবারের যোগান দিই। তো যাই হোক, আমাদের এই ওপরের সেকেন্ড ফ্লোরে আজকে আবার এসি ইনস্টল হচ্ছে এই দিকে, ওই জন্য আওয়াজ হচ্ছে। বলেছে রান্নাঘরের জানলা খুলবেন না। যাই হোক, রান্নাঘরের নেট ফেট সব পরিষ্কার করে দিয়েছে, জানলা পরিষ্কার করে দিয়েছে, ঠিক আছে। তো আজকের মতো এই ভিডিওটা শেষ করছি। যতখানি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কি বলবো বলো, এখন ম্যাগিকে আবার বাকিটা খাওয়াবো। আর আমার রান্নাঘর বেশ ছিমছাম করে পরিষ্কার করে দিয়ে গেছে। এবার নেক্সট আবার বৃহস্পতিবারে কাজ আছে, ফ্লোর ক্লিনিং হবে। বাস, তাহলে মোটামুটি আমি প্রস্তুত। শুধু আমার ছোট মেয়েকে চান করাতে হবে। তো এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর লাইক টিপলে, হাইপটা এলে প্লিজ একটু টিপে দিও। আর আমার স্ক্রিনেতে দেখবে একটা শপিং ব্যাগের ছবি আছে, ওটাকেও টিপে তোমরা কিন্তু টেবিল ক্লথ, বেড কাভার, এভরিথিং পাবে, কার্টেন্স, অনেক কিছু পাবে। তো সেখান থেকে তোমরা পারচেস করতে পারো চাইলে। তো যাই হোক, চলো আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।